নমস্কার বন্ধুরা, পাপিয়া ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আমার চ্যানেলে কখনো কোনো রান্নার ভিডিও দিইনি। প্রতি বছরই আমি কাঁচা আমের বিভিন্ন ধরনের আচার তৈরি করি, কিন্তু কখনো তা ভিডিও করা হয়নি। আজ প্রিয়জনদের অনুরোধে এই ভিডিওটি করে আপনাদের সাথে তা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি মশলাটা করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মৌরি, 2 টেবিল স্পুন জিরে, 2 টেবিল স্পুন ধনে, 2 টেবিল স্পুন হচ্ছে পাঁচফোড়ন, আর তার সাথে হচ্ছে 7-8টা শুকনো লঙ্কা। শুকনো খোলে আমি আগে মশলাটা ভেজে নিই। মশলাগুলো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি 2 কিলো আম নিয়ে নিয়েছি। সেই আমগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। মশলাটা একটু ঠান্ডা হলে আমি একটা গুঁড়ো করে নেব। আপনি মিক্সিতেও করতে পারেন বা শিলনোড়া দিয়েও করে নিতে পারেন। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে আমি 100 গ্রাম সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আমগুলো ছেড়ে দেব। যেহেতু আমগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম, তাই আমি অল্প নুন দেবো। আচারটা আপনারা চিনি বা গুড় যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি আচারটা গুড় দিয়ে করবো, আখের গুড় দিয়ে। এখানে আমি দিয়ে নিয়েছি 800 গ্রাম আখের গুড়। আচারটা আমি লো ফ্লেমে করব। আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট রঙের জন্য। আমি এখন একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো, আবার লাস্টে নামানোর সময় দিয়ে দেবো। এখন দেবো যাতে আমের মধ্যে মশলার স্বাদগুলো ঢোকে। এবার ঢেকে দেবো।
আবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। আবার আধ ঘন্টা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করছি। আবার লো ফ্লেমে আমি 10 মিনিট আবার ঢেকে রেখে দেবো। আচারটা হয়ে এসছে, আমি বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আবার ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা দেওয়া যায় না দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব একটু ঝাল খায়, ওই জন্য আমি ওটা চিলি ফ্লেক্স করে দিয়ে দিলাম। আচারটা যদি অনেকদিন সংরক্ষণ করে রাখতে হয় তাহলে এর মধ্যে একটুখানি ভিনিগার দিতে হবে। এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি। আজকে সারাদিন আমি এইটা এইভাবেই রেখে দেবো, কালকে আমি এটা আবার জারে ভরে রাখবো। আচারটা আমি কাঁচের জারে ভরে রেখেছি। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে সামনের ভিডিওয়ে। নমস্কার।